আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আপনারা অনেক সময় অনেক ধরনের চেষ্টা করেন ফ্রিল্যান্সিং করে ইনকাম করার জন্য। এই বিষয়ে আজকে একটু কথা বলি। আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে, আপনাদের ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। যারা নতুন ফ্রিল্যান্সার আছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবসময় একটা জিনিস টার্গেট করি যে আমি ফ্রিল্যান্সিং করে সর্বপ্রথম গিয়ে আর্ন করব। তো এই আশাটা কিন্তু আমাদের সকলেরই থাকে, ফ্রিল্যান্সিং শুরু করে আর্ন করা। তো ফ্রিল্যান্সিং করে আর্ন করার জন্য আমরা একটা কোর্সে ভর্তি হয়ে যাই, দেন আমরা সেখান থেকে কোর্স করে আমরা আর্ন করার চেষ্টা করি। এতে করে দেখা যায় যে অনেকেই সফলতা পায়, আবার অনেকেই সফলতা অর্জন করতে পারে না। তো কি কারণে পারে না এই বিষয়টা একটু বলি। সেটা হচ্ছে আমরা মনে করি যে ফ্রিল্যান্সিং জিনিসটা এমন একটা জিনিস, যে জিনিসটা আমি শিখবো একটা আইটি সেন্টার থেকে, সেটা শেখার পর আমি মার্কেট প্লেসে যাব, মার্কেট প্লেসে যেয়ে কাজ ধরবো এবং আমি আমার মতো করে কাজ করব। তো যখনই আপনি কোর্সগুলো করলেন, করে আপনি কাজ প্র্যাকটিস বাদ দিয়ে আপনি আপনার মতো করে কাজ ধরা শুরু করার চেষ্টা করছেন। তো এতে করে দেখা যায় যে অনেকেরই ভাগ্য ভালো হয়, অনেকেই কাজ পায়, কিছুদিন পাওয়ার পর আর পায় না, আবার অনেকে একইবারই পায় না কাজ। তো এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে আপনি যে কোর্স করলেন, কোর্স করে আপনার যতটুকু শেখা উচিত ছিল আপনি ততটুকু শিখেছেন, বাট এটাকে আপনি আরও উপর লেভেলে নিয়ে যেতে পারেননি। কারণ হচ্ছে আপনি প্র্যাকটিস করেননি। একটা জিনিস মনে রাখবেন, আগে আপনাকে প্র্যাকটিস করে কাজগুলোকে শিখতে হবে, তারপরে আপনাকে আর্নের পিছনে যেতে হবে। আপনি মনে করেন যে আপনি একটি বিজনেস করবেন, এই বিজনেসটা সাপোজ যে কোনো বিজনেস হতে পারে, সেই বিজনেসটা যদি আপনি না জানেন বা মোটামুটি একজনের দেখেছেন, এইভাবে যদি আপনি একটা বিজনেস শুরু করতে যান, এই বিজনেসটাতে কিন্তু আপনার লস হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো এই ফ্রিল্যান্সিং সেক্টরটাও কিন্তু সেম একটা জিনিস। এটা কিন্তু আপনার মানে এমনি খেলার জন্য আপনি এখানে আসতেছেন না, আপনি এখান থেকে ইনকাম করতে চান, আপনি এখান থেকে ভালো কিছু করতে চান, বিধায় কিন্তু আপনি এখানে এসেছেন। তো অবশ্যই আসার আগে আপনাকে পুরোপুরি প্রস্তুতি নিয়ে আসা উচিত। তো এই জিনিসটা মাথায় রাখবেন, যখন আপনি কোনো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করবেন, যখন আপনি যে কোনো বিষয় নিয়ে কাজ করার চেষ্টা করবেন না কেন, আপনাকে মূলত যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে আপনার স্কিলটাকে আগে দেখতে হবে, আপনার স্কিলটা ঠিক আছে কিনা। যদি আপনার স্কিলটা 100% ঠিক থাকে, দেন আপনি মার্কেট প্লেসে আসার জন্য ট্রাই করবেন। কারণ হচ্ছে আপনার স্কিলের উপর নির্ভর করবে আপনি বায়ার পাবেন কিনা, আপনাকে কোন বায়ার কাজ করাবে, আপনি কতদিন পর্যন্ত মার্কেট প্লেসে থাকার যোগ্যতা রাখতে পারেন, এই বিষয়গুলো। মনে করেন যে আপনি একটা কাজ শিখে মার্কেট প্লেসে আসলেন, অনেক সময় কিন্তু এই কাজটার চাহিদা হঠাৎ করেই কমে যায়। তো আপনার যদি অন্যান্য কাজগুলো মোটামুটি জানা না থাকে, তাহলে কিন্তু আপনি ওই আর কাজ পাচ্ছেন না। কারণ হচ্ছে আপনি ধরেন যে আপনি একটা সেক্টর নিয়ে কাজ করেন, সেক্টরটা হতে পারে গ্রাফিক্স ডিজাইন। আপনি এখান থেকে শিখে আসলেন কি ব্যাকগ্রাউন্ড রিমুভ, ফটো রিটাচিং, এই ধরনের জিনিসগুলো, মানে ফটোশপ রিলেটেড কাজগুলো শিখে আসলেন। একটা সময় যেয়ে কিন্তু এই কাজগুলো বছরে কোনো না একটা কোনো সময় কমে যায়। তো তখন আপনি কি করবেন? বসে থাকবেন? তো এই কারণে আপনি যদি গ্রাফিক্স ডিজাইন শিখেন, তাহলে আপনাকে মূলত ফটোশপ, ইলাস্ট্রেটর দুটোই শিখে তারপরে আসতে হবে, যেন কোনো না কোনো কাজ করে আপনি যেন সারা বছরটাকে পার করে দিতে পারেন। মাসে যেন আপনার মিনিমাম $1000 মতো অথবা $500 মতো হলেও ইনকাম থাকে যে কোনো মার্কেট প্লেস থেকে। এটা যখন আপনি শিওর করতে পারবেন, ইনশিওর করার পর আপনি কিন্তু আপনার অন্যান্য কাজগুলোয় তখন সময় দিতে পারবেন। কিন্তু আপনার যদি সারা জীবন এটাই চলে যায় যে আমি আজকে কাজ পাচ্ছি, কালে পাচ্ছি না, আবার এখন পাচ্ছি, পরে পাচ্ছি না, তখন কিন্তু আপনি এই যে কাজটা করছেন, এই কাজটাতেও আপনি সঠিকভাবে মন দিতে পারবেন না, আপনি নিজের টেনশনটাকে দূর করতে পারবেন না, আপনার কোনো কাজই তখন ভালো লাগবে না। একটা জিনিস দেখেন, আমি যখন ফ্রিল্যান্সিং করা শুরু করি, তখন কিন্তু আমরা কাজ শিখে মার্কেট প্লেসে আসলেই যে কোনো না কোনোভাবে আমরা কাজ পেয়ে যেতাম। কারণ হচ্ছে ওই সময় বায়ারের পরিমাণটা অনেক বেশি ছিল, আর যারা এই রকম সেলার ছিল তাদের পরিমাণটা কম ছিল। বাট বর্তমানে কিন্তু বায়ারের তুলনায় আমার মনে হয় সেলারের সংখ্যাটা অনেক বেশি। তাই এই সময়টা আপনাকে অবশ্যই প্রতিযোগিতার সঙ্গে থাকতে হবে এবং আপনাকে ঠিক করে নিতে হবে যে আপনার কাজটা পারফেক্ট হচ্ছে। যদি আপনার কাজটা পারফেক্ট হয়, দেন বায়ার কিন্তু আপনাকে দিয়ে কাজ করাবে এবং বায়ার আপনাকে খুঁজে নিবে। বাট আপনার কাজে যদি দুর্বলতা থাকে, তাহলে কিন্তু বায়ার আপনাকে খুঁজে নিবে না। এখন একটা জিনিস চিন্তা করেন, আপনি আপনার কষ্ট করে একটা অ্যাকাউন্ট তৈরি করলেন ফাইবারের, সেখানে আপনি ভালো কাজ করার ট্রাই করলেন, কিন্তু করতে পারলেন না কাজটা ভালো হবে। তো আপনার ওখানে একটা নেগেটিভ রিভিউ পড়ে গেল, তখন কিন্তু ওই নেগেটিভ রিভিউয়ের জন্য আপনার অনেকগুলো অর্ডার বায়ার দিতে চাইলেও দিবে না। অনেক বায়ার দেখবে যে আপনার অ্যাকাউন্টে নেগেটিভ রিভিউয়ের সংখ্যা বেশি, দেন তারা কিন্তু আপনাকে অ্যাকাউন্টে অর্ডার প্রেস করবে না। তো এতে করে কি হচ্ছে? এতে করে আপনার ওই অ্যাকাউন্টটা কিন্তু কার্যকারিতাটা কমে যাচ্ছে। তো এই জিনিসটা কখনোই করতে যাবেন না। সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি যদি কাজ করতে পারেন, যেন পারফেক্ট কাজ করতে পারেন।
আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই। মনে করেন আপনি কারো দ্বারা কোনো কাজ করায় নেবেন, আপনাকে দুইজন আপনার পোর্টফোলিও লিঙ্ক দিল। তো আপনি ধরেন একটা ওয়েবসাইট ডিজাইন করে নেবেন। তো দুইটা পোর্টফোলিও লিঙ্ক নিয়ে আপনি সর্বপ্রথম কি দেখবেন, যে কার কাজটা ভালো, কার কাজটা এক্সপার্ট, তাকে দিয়েই তো আপনি কাজটা করাবেন। দরকার পড়লে আপনি 1-2 হাজার টাকা বেশি খরচ করবেন। তো এইটা আমরা যদি করি, ওই বায়াররাও কিন্তু সেম জিনিস করে। বায়াররা যার কাছে ভালো কাজ পায় তার কাছেই কিন্তু কাজ করায়। এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আর আপনি একবার যখন ফ্রিল্যান্সিং লাইনে মোটামুটি নিজের একটা স্থান তৈরি করতে পারবেন, তখন আপনাকে এত কিছু করতে হবে না। জাস্ট আপনি আপনার পরিচালনাটা সুন্দরভাবে করলেই হবে। কিন্তু আপনি যদি প্রথমে এসেই চিন্তা করেন যে আমি মার্কেট প্লেসে আসছি হচ্ছে কাজ ধরবো, কাজ করব, আমি কাজ শিখেছি, আমার আর কোনো কিছুর দরকার নেই, তাহলে এটা আপনার জন্য অনেক বড় একটি ভুল হবে। কারণ হচ্ছে আপনাকে মার্কেট প্লেসে কাজ করতে হলে সবার আগে কাজটাকে ভালোভাবে শিখতে হবে। তো আপনি কোন দিকে সময় দিচ্ছেন, কোন দিকে দিচ্ছেন না, এটা বাইরে রেখে আপনাকে আলাদা একটা সময় তৈরি করে নিতে হবে শুধুমাত্র কাজ করার জন্য, যে সময়টা আপনি কাজগুলোকে প্র্যাকটিস করবেন। কিন্তু যখন আপনার একটা স্থান তৈরি হয়ে যাবে, তখন আর এত আপনাকে পরিশ্রম করতে হবে না। কারণ দেখেন, আমি কিন্তু বর্তমানে একটা জিনিস খুবই পছন্দ করি, সেটা হচ্ছে ইউটিউবিং করতে। তো আমি এই চ্যানেলটার পাশাপাশি আরও একটা চ্যানেল ক্রিয়েট করেছি, জাস্ট আমার পার্সোনাল লাইফটা আমি কীভাবে কাটাই, সময়গুলো কীভাবে কাটাই, এই বিষয়গুলো আমি ওখানে আপলোড করি। তো পরবর্তীতে এটার লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দিব, সেটা সমস্যা নেই। আমি জাস্ট এই জিনিসটা বলার একটাই কারণ, যে আমার এখন সময়টা মোটামুটি কিন্তু অনেক বেশি। কারণ হচ্ছে আমাকে কষ্ট করে এখন নতুন করে কাজ ধরতে হয় না। কারণ হচ্ছে আমার একটা বায়ার যারা আছে তাদের কাজগুলো দিয়েই যদি আমি কাজ করি, আমি কিন্তু কন্টিনিউ কাজ করতে পারি। তো এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আপনি আপনার এমন একটা অবস্থান তৈরি করে ফেলেন, যে অবস্থানটার কারণে বায়াররা আপনাকে নক করবে নিজে থেকেই। আপনাকে বায়ারের জন্য নক করতে হবে না, বায়ার খুঁজে বেড়াতে হবে না। আপনি আপনার যে রেগুলার বায়াররা আছে এদের কাজ দিয়ে যেন আপনার খুব ভালো একটা ইনকাম মান্থলি চলে আসে, এই বিষয়ে একটু নজর দিবেন। এই বিষয়ে নজর দেওয়ার জন্য সবার আগে আমি বলবো, কাজ শুরু করার আগে একটা বছর অন্তত কাজ শেখার পিছনে, কাজগুলোর আপনার স্কিল ভালো করার পিছনে সময় দেন। দেখবেন আপনার স্থানটা খুব ভালো একটা জায়গায় পৌঁছে যাবে। আপনারা কোন বিষয়ের উপর ভিডিও চান, কোন বিষয়ের উপর ভিডিও দিলে আপনাদের উপকারে আসবে, এই বিষয়টা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব সেই বিষয়ের উপর আপনাদেরকে ভিডিও দিয়ে সহযোগিতা করার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করার প্রয়োজন মনে না করে থাকেন, প্লিজ 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 হিট দ্য সাবস্ক্রাইব বাটন, প্রেস দ্য বেল আইকন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহর রহমতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।